শোনো পারুল, তোমায় বলছিলাম আর কয়েকটা বছর অপেক্ষা করো, বাচ্চা হইব। তোমাদের তো কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমরা শুনলে না, বোনের কাছ থেকে চেয়ে আনলে ওই পাতাকে। এখন হলো তো নিজের পেট থেকে। ছোট্ট পাতার মন ভীত হয়। কি বলছে দাদি? এমনিতেই জুবাইদা ও কাউসার ভাই সবসময় বলে পাতাকে কুড়িয়ে এনেছে। ছোট্ট পাতা সেসব শুনে কষ্ট পেলেও হেসে উড়িয়ে দিত, ভাবতো মজা করে বলছে। কিন্তু দাদি কি বলল এখন? পারুল হেসে বলে, তখন কি জানতাম নাকি আল্লাহর রহমত আমাদের উপরও বর্তাবে? আকলিমা খাতুন নাতির মালিশ শেষ করে কোলে নিয়ে বলে, এখন কি করবা দেখো, পাতা এখন ছোটই আছে, তোমার বোনেরে ফিরাইয়া দিয়ে আসো। তোমার একটা আছে আবারও হইব, তয় কেন অন্যেরটা পালবা? ছেলে হইলে তাও কথা ছিল, মাইয়া পড়াইয়া খিলাইয়া এত টাকা খরচ করে আমাগরেই বিয়া দিতে হইব। শোনো পারুল, আমার পোলার এত তেল হয় নাই, লাবণীরে দিয়া দেওগা তার মাইয়া পাতারে। পাতার ঘরে ঢুকে না, কাঁদতে কাঁদতে নিজের ঘরে যায়। ছোট্ট পাতার পাবেল হওয়ার পরে আলাদা ঘর হয়, মাঝে মাঝে জুবাইদাও সঙ্গী হয়। পাতা চৌকির তলায় লুকিয়ে সেদিন অনেক কেঁদেছিল। তার ছোট মন মানতে নারাজ ছিল দাদির কথা, কারণ দাদি তাকে ভালোবাসে না, কখনো কোলে নেয় না, আদর করে না। কিছু হলে খ্যাক করে ওঠে, থাপ্পড় লাগাতে ভুলে না। বাবা তার জন্য সদাই আনলে কেড়ে নিয়ে জুবাইদাকে দিত। এভাবেই চলতে থাকে। পাতা ধীরে ধীরে বড় হয়, আরো বুঝতে শেখে। বাবার ভালোবাসা কমে যাওয়া দেখে। প্রিয় সংসারে আসলে মায়ের তার জন্য আর সময় হয় না। দাদি মারলে আগের মতো কোলে নিয়ে আদর করে না কেউ। ছোট প্রিয় সহ সকল বাচ্চার জন্য সদাই কাপড় চোপড় খেলনা এলেও তার জন্য আসে না। তাকে তার চেয়ে ছোট্ট জুবাইদার পুরনো জামা কাপড় খেলনা নিয়ে খুশি থাকতে হতো। আর পাতা ছোট মোটো হওয়ায় লেগেও যেত। তবে কাউসার ভাই তাকে লুকিয়ে চুরিয়ে অনেক কিছু দিত। ফলে কাউসার ভাইয়ের সাথে তার বেশ ভাব। 2 ঈদ ও হালখাতার সময় নতুন জামা আসতো তার জন্যে। আর মামার বাড়ি ও খালার বাড়ি গেলে পেত 2-1 সেট। বাবা কাজে যাওয়ার সময় পাবেল প্রিয়কে আদর করে চুমু দিত। সে সামনে দাঁড়িয়ে সব দেখত, তার মাথায় শুধু হাত রাখত। পাতা এতেই খুশি। সে যত বড় হয় বুঝতে পারে দাদি সেদিনের সন্ধ্যার কথা ঠিক ছিল। তবে সে চাইতো না তাকে রেখে আসুক ও বাড়ি। সে এখানেই থাকতে চায়। ও বাড়িতে আতিকুর ইসলামকে সে অনেক ভয় পায়। লুব ভাইকে কিভাবে সবার সামনে চর মেরেছিল সেবার। তাকে সেখানে রেখে আসলে তো অনেক মারবে। পাতাকে দিয়ে সংসারের কাজ করাতো না কেউ। তার দায়িত্ব ছিল প্রিয় ও ফরহাদের দেখাশোনা। বলা চলে পাতার কোলে পিঠেই বড় হয়েছে দুজন, তাই তো তার নেওটা। তাকে ভালোবাসে। সে যেদিন বাড়ি ছেড়ে আসে সেদিন অনেক কেঁদেছিল দুজন। পাতা কান্নার মাঝেও হাসি পায়, হেসেও দেয়। ও বাড়িতে গিয়ে প্রথম প্রথম কষ্ট লাগলেও ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে। লতা আপু, লবু ভাই তাকে অনেক ভালোবাসে। লাবণী আক্তারেরটা বোঝা মুশকিল। বকবে, শাসন করবে, হুট করে কেয়ার করবে। আতিকুর ইসলাম নীরব থাকতো। ও বাড়িতে খাওয়া দাওয়া, পোশাক আশাকে কমতি ছিল না। উপরন্তু হাত খরচও পেত অনেক। সব মিলিয়ে ভালোই কেটেছে। মাঝে মাঝে পাতা ভাবে ভালোই হয়েছে ও বাড়িতে পাঠিয়ে দিয়েছে। পাতা মানিয়ে নিয়েছিল 2 বাড়িতে, কিন্তু খুব করে চাইতো রূপকথার মতো তার জন্য কোনো রাজপুত্র আসুক। তাকে নিয়ে যাক দায়িত্ব নামক বেড়াজাল থেকে এক ভালোবাসার রাজপ্রাসাদে। তার নিজস্ব ব্যক্তি, যার সবটা জুড়ে শুধুই পাতার অস্তিত্ব থাকবে। তাকে খুব ভালোবাসবে, কিন্তু সেসব হবার ছিল না। তাকে আবারও মানিয়ে নিতে হবে। সে মানিয়েও নিবে, কিন্তু মানুষটা যেন তার হয়, তাকে বুঝতে চেষ্টা করে। হঠাৎ কারো পায়ের আওয়াজে সম্বিত ফিরে। ঝটপট বৃষ্টির পানি আজলায় ভরে মুখে ঝাপটা দেয়। একাকার হয় 2 বর্ষণের জল। কাউসার লুঙ্গি হাতে এগিয়ে আসে। পাতার ছোট চুলগুলো টেনে বলে, কি রে, এই রোমান্টিক মৌসুমে জামাইকে নিয়ে স্বপ্ন বুনছিস? পাতা হেসে বলে, কি যে বলো না মা তুমি। বলেই উঠে দাঁড়ায়। কাউসার তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। চোখ লাল হয়ে আছে, কাঁদছিল কি? তবে সেটা জিজ্ঞাসা করে না। পাতু, তুই কিন্তু এটা মোটেও ঠিক করিসনি। জামাই জামাই বলে ঘুরতে আমার পেছনে, অথচ আরেক বুড়ো বেটার গলায় ঝুলে পড়লি। দরুনি সইবে না রে। পাতা হেসে তার বাহুতে কয়েকটা আলতো চড় মেরে বলে, ওসব বলবে না। আমি যখন ছোট ছিলাম, 1-এ পড়তাম, বুঝতাম নাকি? বর বউ খেলায় তুমি আমার বর হয়েছিলে, তাই বলতাম। কাউসার দুঃখী মুখ বানিয়ে বলে, কিন্তু আমি তো সত্যিই ধরে নিয়ে সব অনুসরণে শুধু তোমায় বুনেছি বনপাতা। পাতা খিলখিলিয়ে হেসে ওঠে। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড ঝুমুরের কানে যাক, তোমার মাথায় আর চুল থাকবে না। হয়েছে, এমন ভালো ওয়েদারে ওই পেতনির কথা মনে করিয়ে দিস না। বলার সাথে সাথে কাউসারের ফোন বেজে ওঠে। কাউসার ফোন বের করলে ঝুমু নাম স্ক্রিনে ভেসে ওঠে। কাউসার বড় বড় করে চায়, এই পেতনির নাম নিলি না, তার কল হাজির। আমি যাই, হ্যাঁ। এই রোমান্টিক মৌসুমে একটু প্রেম আলাপ করি। তুইও জামাইকে নিয়ে স্বপ্ন বুনতে থাক। পাতা হেসে ওঠে। কাউসার কল রিসিভ করে হ্যালো বলতে বলতেই চলে যায়। পাতার মুখটা পুনরায় মলিন হয়ে যায়। স্মৃতির পাতায় ভেসে ওঠে পুরনো স্মৃতি। কাউসার ভাইকে জামাই ডাকার জন্য ফাতেমা চাচির কথার বান, দাদির হাতে কাঁচা কঞ্চির আদর,
না, আর মনে করতে চায় না সে। ওড়না দিয়ে ভেজা মুখ মুছে নেয়। পা বাড়াবে তখনই গেট খুলে কেউ ভিতরে ঢুকে ছাতা হাতে। পাতা দেখে 3 জন লোক, রহিম মিয়া ও করিম মিয়া, অপরজনকে চেনে না। তারা বারান্দায় আসে চটজলদি, ছাতা পাশে রাখে। করিম আগে পাতাকে দেখে বলে, আরে পাতা যে, কখন এসেছিস? ভালো আছিস? এই তো দুপুরের দিকে এসেছি, ভালো আছি। তুমি ভালো আছো ছোট আব্বা? করিম মাথা নাড়ে, ভালো আছে সে। পাতা রহিমের দিকে তাকিয়ে বলে। বাবা তুমি কেমন আছো? রহিম মিয়া মাথা নাড়িয়ে বলে, ভালোই। তুই? ভালো। পাশের লোকটি পাতাকে ভালো করে দেখে রহিম মিয়াকে উদ্দেশ্য করে বলে, এটা তোমার মাইয়া? তোমার মাইয়া তো প্রিয়, এটা কিভাবে? রহিম মিয়া ইতস্তত বোধ করে মাথা চুলকিয়ে বলে, মনসুর ভাই আমার না, আমার ভাইরার মাইয়া, পাতা নাম। প্রিয়র মতো বাবা বলে ডাকে মাঝে মধ্যে। পাতা মুচকি এসে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ে। তার হাসির মাঝে লুকায়িত বেদনা নজরে আসে না রহিম মিয়ার। মনসুর লোকটি পাতাকে আরেকবার দেখে নেয়। বেশ দেখতে মেয়েটি। সে পাতাকে জিজ্ঞাসা করে, কোন ক্লাসে পড়ো তুমি? পাতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে। আমি একজন শিক্ষক, স্নাতক শেষ করেছি, প্রায় 2 বছর হবে। লোকটির চোখ যেন উজ্জীবিত হয়। রহিমের দিকে তাকিয়ে বলে, বিয়েটি হয়েছে নি? আমার হাতে ভালো প্রস্তাব আছে। রহিম তার কাঁধে হাত রেখে বলে। বিয়ে হয়েছে। লোকটার উজ্জীবিত চোখ মুখ চুপসে যায়। পাতা হনহন করে চলে যায় তাদের তোয়াক্কা না করে। ঘরে গিয়ে দেখে পাভেল এখনো অরুণ সরকারের গল্প শোনাচ্ছে ফরহাদকে। সব আজগুবি গল্প, যার কোনো অস্তিত্বই নেই, অথচ ফরহাদ হাঁ করে গিলছে। প্রিয়তার ব্যাগ থেকে জামা কাপড় বের করে ওয়ার্ড্রপে রাখছে। পাতা তার কাছে এগিয়ে গিয়ে বলে, কাপড় চোপড় রাখছিস কেন ভেতরে? প্রিয় কপালে ভাঁজ ফেলে বলে, বারে থাকবে না কেন এখানে কদিন? শোনো পুতুপু, এবারের ঈদ এখানেই কাটিয়ে যাবে বলে দিলাম, তোমার কোনো ভংচং শুনবো না। পাতা শান্ত চোখে চায়। সে কিছুদিন থাকার ভাগ করে এসেছিল, কিন্তু থাকবে না। আর কেন থাকবে? বাবা এতবার কল করে ডেকে আনলো, এখন লোকের সামনে বলে কিনা ভাইরার মেয়ে। দাদির কথা তো বাদই দিল। শুনতে হবে, আমি কালই চলে যাব। প্রিয় বড় বড় করে চায়। একদম না, আমি জানি তুমি একদিন থাকবে বলেই এসেছো, জামা কাপড়ও এনেছো। আর কাল গেলে লোভ ভাই আজ যেত না। এই সত্যি করে বলো, দাদি কিছু বলেছে? বুড়িটা চুল টেনে ছিঁড়ে ফেলবো। পাতা অস্থির প্রিয়কে থামায়। মেয়েটা এত চঞ্চল। ফরহাদ পাভেল এদিকে চেয়ে আছে, কিছু বলবে তার আগেই পাতা বলে, এই চুপ, কেউ কিছু বলেনি, দাদিও না। উনি কল করেছিল, জলদি যেতে বলেছে, কালই যত শীঘ্রই সম্ভব, তাই থাকা সম্ভব না। পাভেল রসিকতার সুরে ভ্রু নাচিয়ে বলে, উনিটাকে পাতা আপু? পাতা কাপড়গুলো পুনরায় ব্যাগে ভরে বলে, তোদের দুলা ভাই বুঝলি? ফরহাদ পাভেল ও হো বলে চিল্লিয়ে ওঠে। প্রিয়র রাগ উঠে লোকটার উপর। লোকটা পাতা আপুকে তাদের সাথে থাকতে দিবে না। সে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। পাতা ডাকে শোনে না। পেরিয়ে গেছে 2 দিন। এই 2 দিন টানা বর্ষণের পর স্বস্তি মিলেছে। বৃষ্টি ভালো লাগলেও টানা 2-1 দিনের বর্ষণ অনেকের পছন্দ নয়। অনেকের জীবিকা নির্বাহনের পথ বন্ধ হয়ে যায়, বিশেষ করে যারা দিন আনে দিন খায় তাদের। কেননা কাজে না গেলে তাদের পেটেও কিছু পড়ে না। তাদের জন্য এমন সময় খুবই কষ্টকর। আজ আর বৃষ্টির দেখা মেলেনি। আকাশও পরিষ্কার, মেঘের ছিটে ফোটাও নেই। সূর্য মামার উপস্থিতিতে রৌদ্রোজ্জ্বল দিন কেটে এখন সাজবেলা। আবছা আবছা অন্ধকার বিরাজমান ধরণীতে। অরুণ ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে আইসক্রিম স্টলের সামনে একটু দূরে। দুজনারই একই ড্রেস আপে, সাদা শার্টের উপর কালো কোট টাই বেঁধে একই স্যুট বুটে বাপ ছেলে। ভোরের জ্বর সেদিন রাতেই ছেড়েছে, আর আসেনি। এখন পুরোপুরি সুস্থ, তবে ঠান্ডা আছে। সেটা ওর পুরনো বন্ধু। তারা এখন উপস্থিত আছে এক আত্মীয় বাড়িতে, রুবির দাদুর বাড়ি। রুবির একমাত্র ভাইয়ের 2 মাত্র যমজ মেয়ে আছে। তাদের জন্মদিন উপলক্ষে সে মোটেও আসতে চায়নি, কিন্তু রুবি এখানে একটু চালাকি করেছে। ভোরকে ফুসলিয়ে ফাসলিয়ে রাজি করিয়েছে। এখন যেদি ভোরের আবদারে সে রাজি হতে বাধ্য। ফলাফলস্বরূপ বাপ বেটা এখানে। রুবি, আরিয়ান, আনিকাও রূপক এসেছে। আসমা বেগম ও আদুরি আসতে পারেনি দরকারি কাজে। অরুণ ছেলেকে নিয়ে এদিক সেদিক হাঁটছে। অনুষ্ঠান এখনো পুরোপুরি শুরু হয়নি, এখনো অনেক গেস্ট আসা বাকি। ভোর অরুণের সাথে পা মিলিয়ে চলছে, আর এটা ওটা জিজ্ঞাসা করছে, আব্বু ওটা কি? আব্বু ওটা এমন কেন? আব্বু ওনার পেট অত মোটা কেন? পেটে কি বাবু আছে? ছেলেদের পেটেও বাবু হয়? আব্বু এই আন্টিটাকে ভূত ভূত লাগছে, মুখে কি দিয়েছে? আরও কত শত। অরুণ কখনো জবাব দেয়, কখনো না। ভোরের এত হেলদোল নেই সে প্রশ্ন করতে আগ্রহী। হাঁটার মধ্যে হঠাৎ ভোরের নজর যায় আইসক্রিম স্টলের দিকে। যেহেতু এটা বাচ্চাদের পার্টি, তাই আইসক্রিম স্টল থাকবে না, এটা মেনে নেওয়া যায়।
ভোর দেখে স্টলের সামনে আনিকা, বার্থডে গার্লস, প্রীতি, প্রেমা সহ আরো অনেক বাচ্চা আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতায়। ভোর বাবার হাত ঝাঁকিয়ে আবদার করে, আব্বু ওই দেখো সবাই আইসক্রিম খাচ্ছে, আমিও খেতে চাই, ওখানে চলো না আব্বু। অরুণ আইসক্রিম স্টলের দিকে এক নজর চেয়ে ভোরকে নিয়ে অন্যদিকে হাঁটা দেয়। ভোর চিল্লাচিল্লি করতে শুরু করে আইসক্রিম খাবে বলে অরুণ গম্ভীর মুখে শান্ত কণ্ঠে ধমক দেয়, এই চুপ, কাল জ্বর সারলো, সর্দি নাকে বেদনে ঘুমাচ্ছে, আর উনি আইসক্রিম খাবে, সবসময় জেদ করবে না, আমি কিন্তু বকবো। ভোরের মুখ কাদো কাদো হয়ে যায়। আব্বু একটা খাবো, বেশি নয় প্লিজ। ও আব্বু। অরুণ চোখ রাঙায়। ভোর চুপ করে ঘাড় ঘুরিয়ে আনিকাদের দিকে চায়। কি মজা করে আইসক্রিম খাচ্ছে ওরা। সে মুখ ফুলিয়ে বাবার হাত ছেড়ে হাঁটতে থাকে। অরুণ হাত পকেটে পুরে বলে, গলা ফুলিয়ে লাভ নেই, আমি অ্যালাউ করবো না। ভোর কিছু বলে না। অরুণ ভোরের পিছু পিছু হাঁটতে থাকে। ভোর সামনে একটা চেয়ারে উঠে গালে হাত দিয়ে ছল ছল চোখে বসে থাকে। অরুণ কিছু বলে না, তার পাশে দাঁড়িয়ে থাকে। ভোর ঘাড় ফিরিয়ে বারবার আনিকাদের দিকে তাকায়। অরুণ দীর্ঘশ্বাস ছাড়ে। এই ছেলেটাও না। ওদিকে বারবার তাকাচ্ছ কেন? ভোর আবারও সেদিকে তাকিয়ে বলে, আমার চোখ আমি তাকাবো। আবার তাকাচ্ছে, লোকে কি বলবে, সোচা ছেলে। তুমি ছোঁচার আব্বু। বলেই ভেঙচি কাটে। অরুণ শান্ত দৃষ্টিতে চায় অভিমানী ছেলের দিকে। যতই অভিমান করুক এই আবদার মানবে না। হেলথের সাথে কোনো আপোষ নয়। কাল রাতে তোমাকে কত বড় সারপ্রাইজ দিলাম, তারপরও কিভাবে আবদার করো? ভোর বাবার দিকে চায় ঘাড় উঁচিয়ে, তারপর চেয়ারে পা তুলে দাঁড়ায়। তবুও নাগাল পায় না অরুণের। ইস, আব্বুটা এত লম্বা, সে কবে এত বড় হবে? সে অরুণের দিকে আঙ্গুল তুলে বড়দের মতো করে বলে, আমি তোমার সারপ্রাইজের কথা বিশ্বাস করি না আব্বু। তুমি আমাকে বাচ্চা ছেলে পেয়ে বোকা বানিয়েছ, তেতো ওষুধ খাইয়েছ, এখন আমার আইসক্রিম চাই, চাই চাই চাই। শেষে এক প্রকার চিল্লিয়ে বলে। আশেপাশের লোক এদিকেই তাকে অদ্ভুত চাহনিতে। অরুণ তাদের চাহনি লক্ষ্য করে ভোরকে চোখ রাঙানি দেয়। আঙ্গুল নামিয়ে দিয়ে কড়া সুরে বলে, এই চুপ, বেয়াদবি করবে না। না বলেছি না, আর কথা নয়। আর একবার আইসক্রিমের কথা বললে ঘাড় ধরে বাড়ি নিয়ে যাব। ভোরের গোল গোল আখি যুগল ভরে ওঠে, নাকের পাটা ফুলে ওঠে। চেয়ার থেকে নেমে দৌড়ে চলে যায়। অরুণ তার যাওয়ার দিকে তাকিয়ে রয়। এই ছেলে এত ছিচকাদুনে কিছু বলাও যাবে না। সে পেছন পেছন যায়, কিন্তু ভোরের নাগাল পায় না। গম্ভীর মুখে আশেপাশে খুঁজতে থাকে। ফুলের বাগানের ওদিকে যেতেই হাসির শব্দ শুনতে পায়। তার পদযুগল থেমে যায়। একটু বেঁকে পাশে তাকাতে কারো ব্যাকসাইড দেখতে পায়, কোনো মেয়েলি কায়া। অরুণ নজর সরায়। সামনে হাঁটতে শুরু করলে কিছু স্মরণে আসায় থেমে যায়। পিছু এসে আবারও সেখানে দাঁড়ায়। মেয়েলি কায়ের দিকে আবারও চায়। চেনা চেনা লাগছে। তার কপাল কুঞ্চিত হয়। অরুণ খানিকটা এগিয়ে যায়। মেয়েটির এক সাইড দৃশ্যমান হয়। অরুণের কুঞ্চিত কপাল শিথিল হয়। এ যে মিস পাতাবাহার, কিন্তু এখানে সে পাতার দিকে খেয়াল করে। লং গাউন পরে ওড়না এক পাশে দিয়ে নিয়েছে, মাথায় হিজাব, মুখশ্রী পুরো দেখা যাচ্ছে না, কিন্তু একটু লম্বা লাগছে। সে পায়ের দিকে চায়। ওহ, উঁচু জুতোর কামাল। সে এগিয়ে যেতে নেয়, কিন্তু সামনের দৃশ্য দেখে পা থেমে যায়। চোয়াল শক্ত হয়। পকেটে হাত পুরে সেখানে দাঁড়ায়। মিস পাতাবাহার একা নয়, সাথে আরেকজন আছে। 27-28 বছরের যুবক, যার বাহু ধরে পাতা দাঁড়িয়ে, ঠোঁটে মুচকি হাসি। অরুণ হনহন করে চলে আসে সেখান থেকে। মেজাজটা বিগড়ে আছে তার। সে ভোরকে দেখতে পায়। ওই তো ওখানে, পকেটে হাত দিয়ে হাঁটছে গম্ভীর মুখে। সে এগিয়ে যাবে, তখন রুবির ভাই আসলাম ডাক দেয়, আরে ভাই, কোথায় থাকেন? এদিকে আসুন। অরুণ বিরক্ত হলেও এগিয়ে যায় ভদ্রতার খাতিরে। লোকটা তাকে পরিচয় করিয়ে দিয়ে সামনে উপস্থিত ব্যক্তিদের সাথে, তারপর গল্প জুড়ে দেয়। আরে ইয়ার, তোর এত এত সুন্দর সুইট কিউট কাজিন আছে, আগে বলিসনি, বললে কবে পটিয়ে নিতাম। পাতা অস্বস্তিতে পড়ে। কাউসার বন্ধু বাদলের পেটে আস্তে ঘুষি দেয়। শালা, ফ্লার্ট বন্ধ কর, ও মিঙ্গেল, জামাই আছে। বাদল বুকে হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, ইস, ডিল টুক্কা, ক্রাশ খাওয়ার সাথে সাথে ছ্যাঁকা খেলাম। পাতা মুচকি হাসে। কাউসার ভাইয়ের সাথে এসেছে এখানে। কাউসার ভাইয়ের দুঃসম্পর্কের কি যেন হয় তার নাতনিদের জন্মদিনে। তার সাথে কাউসার ভাই তাদের গৃহশিক্ষক ছিল। সেই সুবাদে জন্মদিনের দাওয়াত পায়। আত্মীয় মানুষ হোক, দুঃসম্পর্কের দাওয়াত দিয়েছে, না আসলে কেমন দেখায় তাই আসা। পাতাকেও বগল দবা করে এনেছে। আর কাউসারের বন্ধু বাদল বার্থডে গার্লসদের মামা হয়। পাতা গতকাল বাড়ি ফিরে যেতে চেয়েছিল, কিন্তু প্রিয়র জেদের কারণে যেতে পারেনি, থাকতে হয়েছে। কিন্তু কাল তার যাওয়া কনফার্ম, আর থাকবে না। সে কাউসারের বাহু টেনে একটু দূরে যায়, ফাঁকা জায়গায় মিনমিন করে বলে, ভাই চলো এখান থেকে, এত বড় লোকদের ভিড়েও অস্বস্তি হচ্ছে। কাউসার তার মাথায় গাট্টা মেরে বলে, বড় লোকের বউ হয়েছিস, কয়েকদিন পর তাদের ভিড়েই থাকবি, এখন থেকেই শিখে নে। পাতা কটমট করে চায়। কাউসার হেসে বলে, কেক কাটলেই চলে যাব, একটু অপেক্ষা কর মেরে বেহনা।
পাতা হেসে দিল। কাউসার তাকে নিয়ে আবারও আড্ডায় যোগ দিল। দূর থেকে যে একজোড়া চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছিল সেদিকে ধ্যান নেই তাদের। কিছুক্ষণ আড্ডা দিয়ে আড্ডা থেকে বেরিয়ে তারা হাঁটতে থাকে চারিপাশ। রাতের অন্ধকারেও চারিপাশ ঝলমল করছে, সব ডেকোরেশন কামাল। হঠাৎ এক মহিলা ডাক দেয় কাউসারকে। কাউসার পাতাকে বলে, আমি আসছি, দাঁড়া তুই এখানে, এক পাও নড়বি না। চারিদিক ঝলমল করছে কৃত্রিম আলোর প্রভাবে। রাত হলেও এমনভাবে আলো ছড়াচ্ছে মনে হচ্ছে দিনের বেলা। সুন্দর ডেকোরেশন করেছে গার্ডেন এরিয়ায়। কৃত্রিম ফুলে সজ্জিত বিভিন্ন পিলার, গাছ, হরেক রকমের বেলুন ঝুলছে। অনেক দুষ্টু বাচ্চারা সেগুলো ফাটিয়ে শব্দ সৃষ্টি করছে। গার্ডেনের লাস্ট মাথায় বিভিন্ন কার্টুন যেমন মোটু পাতলু, ডোরেমন, ওগি, শিবা ইত্যাদির পাপেট দাঁড়িয়ে হাসি মুখে। বাচ্চাদের দল তাদের সাথে সেলফি তুলছে। মোটুর পেটে গুঁতো মারছে তো ওগি লেজ ধরে টানছে। সেখানে পার্টি লাইট জ্বলছে, সাথে মিউজিক। অনেক বাচ্চা গানের তালে নাচছে। পাতা তাদের নাচ দেখে মুখে হাত দিয়ে হাসে। সেখান থেকে নজর ঘুরাতে অরুণ সরকারকে দেখতে পায়। তার নেত্রযুগল আপনা আপনি বড় হয়ে যায়। এই লোক এখানে কিভাবে সম্ভব? আবার তার দিকেই তাকিয়ে আছে, যেন চোখ পাকিয়ে শাসাচ্ছে। আচ্ছা, তাকে দেখছে নাকি আশেপাশে কেউ? না, তার দিকেই তো তাকিয়ে। পাতা হাত নাড়িয়ে হায় জানায়। অরুণ নজর ফিরায়। পাতার ভ্রুযুগল কুচকে যায়। সত্যিই লোকটা অরুণ সরকার ওরফে না কিছু ম্যানারলেস লোক তো, নাকি তার মতোই দেখতে অন্য কেউ? ও ভাইটাও তো হতে পারে। না কিছু লোক হলে তো তাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করত। আর আশেপাশে ভোর কেউ দেখছে না। নিজের ভাবনায় নিজেই অবাক হয় পাতা। সে পাগল হয়ে যায়। নিতো কী সব ভাবছে? ওটা না কুচু লোকই। তার ষাঁড়ের মতো মুখশ্রী দেখে চেনা যায়। পাতা হালকা ইতস্তত বোধ করে এগিয়ে যায়। লোকটা কিছু লোকদের সাথে দাঁড়িয়ে কথা বলছে, হয়তো সবাই স্যুটবুট পরা ধনীর দুলাল কিনা। পাতা অস্বস্তি নিয়ে এগিয়ে যায় ধীর পায়ে। হাতের পার্সটা ওড়নার আড়ালে নেয় কৌশলে। পার্সটা একটু পুরনো। পাতা অরুণের সামনে দাঁড়িয়ে আছে, গলা কাঁপছে কেমন যেন। কথার খেই হারিয়ে ফেলছে। এসেছে তো, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। আবার লোকটাও তার দিকে তাকাচ্ছে না, অথচ উপস্থিত সকলে তার দিকে চেয়ে আছে। একজন মহিলাও আছে, সে ভাবে চলে যাবে কিন্তু যায় না। ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে অরুণকে উদ্দেশ্য করে বলে, আপনি এখানে? ভোর এসেছে? বলেই ঢোক গিলে পাতা। অরুণ এক পল তার দিকে তাকিয়ে আসলামকে বলে, আসলাম, মেহমান আসা শেষ, কে কখন কাটবে? স্পষ্টতই ইগনোর। পাতা সেদিনের স্টেশনের কথা মনে পড়ে। এভাবে ইগনোর করে চলে গিয়েছিল লোকটা। সে আর কিছু বলে না, পা ফিরিয়ে চলে আসে হনহন করে। লজ্জা অপমানে কপলদ্বয় রক্তিম। পাতা যাওয়ার দিকে সকলে চেয়ে। অরুণ নির্বিকার। আসলাম বলে, অরুণ ভাই চেনেন নাকি? অরুণ তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে। উপস্থিত লোকের মধ্যে একজন বলে, তাহলে কথা বললেন না কেন? মেয়েটা কিভাবে চলে গেল? অরুণ জবাব দেয় না। আসলাম হেসে বলে, ভাইয়ের এক্স নাকি? ওয়াইফ। সবাই অবাক হয়। আসলাম অবাক সুরে বলে, এটা তো বর্ষা ভাবি নয়? আমি চিনি তাকে। অরুণ পকেটে হাত ঢুকিয়ে বলে, ইটস কমপ্লিকেটেড, সময় হোক জানতে পারবে, বাট শি ইজ মাই ওয়াইফ আরসি। বলেই চলে যায়। সবাই অবাক হয়। আরে বেটা, বউ হয়তো কথা বললি না কেন? পাতা থমথমে মুখে হাঁটতে থাকে। কোথায় যাচ্ছে ধ্যান নেই, শুধু হাঁটতেই থাকে। লোকটা ওভাবে ইগনোর করে সবার সামনে অপমান করতে পারলো, এর আগেও করেছে। তখন তো তাদের মধ্যে সম্পর্ক ছিল না, তাই মানা যায়। কিন্তু এখন আছে। ধর্মীয় মোতাবেক তার স্ত্রী সে। হ্যাঁ, লোকে জানে না, তাই বলে সৌজন্যের খাতিরেও কথা বলা যাবে না। পাতা, তুই এই লোকের সাথে সারা জীবন কাটাবি কি করে? আচ্ছা, এমন করার কারণ কি? পাতা মাথা ঝুঁকিয়ে নিজের দিকে চায়। হাতের পার্স, পরনের জামা, জুতা সব দেখে। এসবের জন্য কি? কম দামি সাজসজ্জার জন্যে? পাতা পাশে দাঁড়িয়ে থাকা দুজন মহিলার দিকে তাকায়। দামি পাতলা সিল্কের শাড়ি গায়ে জড়িয়ে, অপরজন ওয়েস্টার্ন পরে। হাতে দামি পার্স, ঘড়ি, মুখে ভারী মেকআপ। বেশ ভালো লাগছে দেখতে। পাতা মলিন হাসে। ওদের সামনে সে কেউ না, তাই হয়তো লোকটা সবার সামনে ইগনোর করলো। পাতা সবসময় কোনো অনুষ্ঠানে গেলে অন্যের সাজসজ্জা ও পোশাক দেখে হীনমন্যতায় ভুগে। এটা তার একটা সমস্যা বলা যায়। পাতা নিজেও জানে এটা ঠিক না। মানুষের পোশাক কখনো তার যোগ্যতার পরিচয় দেয় না। মানুষের আচরণ, কথাবার্তায় ফুটে ওঠে তার ব্যক্তিত্ব। পাতা অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে। একজনের সাথে ধাক্কা লাগে। পাতা সরি বলবে, কিন্তু তার মুখশ্রী দেখে খানিক ভাবনায় পড়ে। মুখের আদলটা চেনা চেনা। হ্যাঁ, অরুণ সরকারের মতোই। আরিয়ান আইসক্রিম লেগে যাওয়া শার্টের দিকে তাকিয়ে রাগী মুখে সামনে রমণীর দিকে চায়। সে ভোরের জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছিল, একটু মেল্ট হয়ে গেছে। এটা অতটাও ঠান্ডা হয় না। কিন্তু এই মেয়েটা, সে কড়া সুরে বলে, এই মেয়ে দেখে চলতে পারো না? চোখ আসমানে রেখে হাঁটো, স্টুপিড কোথাকার। পাতা শান্ত চোখে চায়। মানছে তার দোষ আছে, তাই বলে এভাবে বলবে? দেখুন, আমার দোষ আছে মানছি, তার জন্য দুঃখিত, তাই বলে এভাবে
বলতে পারেন না, দোষ আপনারও আছে। আরিয়ান ফুঁসে ওঠে। একে তো তার পার্টি ড্রেস নষ্ট করে দিল, তার উপর অ্যাটিটিউড দেখাচ্ছে। আমি চোখ কান খোলা রেখেই হাঁটছিলাম, তুমি হুট করে সামনে এসে ধাক্কা দিলে, আবার চাপে গেছো যে আমার দোষ আছে। পাতা বিরক্ত হয়ে বলে, হয়েছে সব দোষ আমার। খুশি ছেলে মানুষ এত ঝগড়ুটে হয় জানতাম না। আরিয়ান তেড়ে আসে। রুবি তার বাহু ধরে থামায়। আরিয়ান পাতার দিকে আঙ্গুল তুলে শাসানো ভঙ্গিতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।